নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, আমি যখন বলতাম, আচ্ছা আগে একটু জেনে বলে দিই আপনাদের, এত গরম পড়েছে দর্শক যে এসি না চালিয়ে কোনোভাবেই আমি এই কন্ট্রোল করতে পারছি না। গরম এত, তাই একটু শব্দটব্দ হচ্ছে, আপনারা একটুখানি ক্ষমা ঘেন্না করে দেবেন। আমি যখন বলতাম যে পাকিস্তানকে এমন মারবে ভারত যে আগামী 100 বছর পাকিস্তান মাথা তুলে দাঁড়াতে পারবে না, তখন আমাকে অনেকেই প্রচুর গালাগাল করতেন, গুজববাজ। কেউ কেউ বলতেন আপনি বৃথা উত্তেজনা ছড়ান, কেউ কেউ বলতেন কোনোদিন ভারত পাকিস্তানকে আক্রমণ করবে না, ভারতের সেই ক্ষমতা নেই, অওকাত নেই। আমি তখন বলতাম আপনারা কেউ চেনেন না মোদিজিকে, উনি কিন্তু ভারত কিন্তু চুপ করে আছে, যেদিনকে মারবে সেদিনকে কিন্তু প্রচুর মারবে। 75 বছর ধরে বদমাইশি করছে। এখন যখন সত্যি হলো তখন দেখা গেল যে পাকিস্তানের আর কিছু করার নেই। পাকিস্তান হাঁটু গেড়ে বসে বলছে যে আপ তো মাফ কর দে, কিতনা ঠোকোগে और कितना मारोगे, ठोकते ठोकते तो पूरा कांट्री खत्म हो गया, आप तो छोड़ दे भाई। এখন পাকিস্তানের সেই অবস্থা হয়েছে, খাবার নেই, জল নেই, বিদ্যুৎ নেই, সব গ্রিডগুলো ভেঙে দিয়েছে, ন্যাশনাল গ্রিডগুলো। তারপরে তো আপনার দেশের মধ্যে পুরো ইনফ্রাস্ট্রাকচার সমস্ত নষ্ট হয়ে গেছে, রাস্তাঘাট। যুদ্ধ করার জন্য বিমান টিমান জোগাড় টোগাড় সেসব ছেড়ে দিন, সে তো আর আগামী 25-30 বছরের জন্য হবে না। এত ক্ষতি হয়েছে, এখন সাহায্য করবে কে? এই অবস্থায় মোদিজি চুপচাপ ছেড়ে দিয়েছেন, পজ দিয়েছেন, যে পজ দিয়ে দেখা যাক, আমি এখন একটু ছেড়ে দিই। কারণ ওখানে একটা পরমাণু বিস্ফোরণ হয়েছে, ভেতরে মাটির নিচে কেঁপে গেছে পুরো পাকিস্তান, দু জায়গায়। একটা আপনার সারগোয়াতে যখন ফেটেছে তখন মাটির নিচে যেখানে পরমাণু রাখা ছিল সেটা রিক্টার স্কেলে উঠেছে 4.1, আর যেটা আপনার নূরখানে হয়েছিল, যেটা ফেটেছে, সেটা হচ্ছে 5.7 রিক্টার স্কেলে কম্পনের মাত্রা। এখন সমস্ত এরিয়া যত লোকজন রয়েছে তাদেরকে রেস্কিউ করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে গায়ে র্যাশ ফ্যাশ দেখা দিয়েছে। আগামী প্রজন্ম দেখবেন সব বিকলাঙ্গ বেরোচ্ছে। আর এটা এখন রোখার কোন রকম চেষ্টা কিছু করা যাচ্ছে না, কারণ রুখতে গেলে যে টেকনোলজি দরকার তা ওখানে পৌঁছাতে গেলে পাহাড় ভেঙে তো ওপরে তো কিনারা পর্বত ভেঙে তো পুরো ওপরে ফেলে দিয়েছে। এখন এই সুড়ঙ্গের মধ্যে ঢুকবেই করে, অন্তত 20-30 ফুট নিচে রাখা আছে। ওখানে যারা ছিল সব তো থ্যাংক ইউ হয়ে গিয়েছে। আমি যেটা আগের ভিডিওতে বললাম, এই একটা এয়ারফিল্ডে 70-75 জন পাইলট আর লোক থাকে, মেনটেন্যান্স সব নিয়ে অফিসার নিয়ে টাওয়ারে লোক থাকে, সে টাওয়ার মেনটেন্যান্সের লোক সমস্ত মারা গিয়েছে। এখন প্লেনও ধ্বংস হয়েছে, প্লেন কেনা যাবে কিন্তু পাইলট কোথায়? তো যাই হোক, সেগুলো পুরনো কথা বলে লাভ নেই। কারণ আমি যখন বলতাম তখন লোকে বিশ্বাস করতেন না। এখনই হওয়ার পরে এখন লোকে বলছে যে হ্যাঁ আপনি কিন্তু বলেছিলেন। এবার আমিও কিন্তু অনেকবার বলেছি যে ওখানে এসকালেশন কমলে এখানে এসকালেশন বাড়বে বাংলাদেশে। এটাও কিন্তু আমি বলে রেখে দিয়েছি, বহুদিন ধরে বলে রেখে দিয়েছি। তখনও আমায় এখনো লিখে যায় গুজববাজ। দেখবেন ঠিক আছে, আমি তো গুজব ছড়াই, আমি উত্তেজনা ছড়াই, এবার মিলিয়ে নেবেন যে কি হচ্ছে না হচ্ছে। এখন কবে হবে, কিভাবে হবে, মোদিজির মাথায় কি পরিকল্পনা চলছে তা তো আমি জানি না। তবে গত পরশুদিনকে অজিত দোভাল যখন আপনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে হরগালেন, তখন বোঝা যাচ্ছে যে খুব একটা দেরি হয়তো মোদিজি করবেন না। কারণ এই মোমেন্টামকে, সেনার যে এই মোমেন্টামকে উনি নষ্ট করবেন না। আর একবার যখন নেমেছেন, আর পৃথিবী জানে যে ভারতবর্ষ এখন সন্ত্রাসের বিরুদ্ধে লড়ছে। আর আপনারা কি আমাদের দেশ 7 সিস্টার দখল করার কথা বলেছিলেন, নতুন মানচিত্র আপনারা এঁকে বেরিয়েছিলেন,
সে মানচিত্র আছে ভারতের কাছে, আর দখল করার রেকর্ডিংও রয়েছে। তারপরে আপনাদের প্রাক্তন সেনাপ্রধান তিনি বললেন যে যখন পাকিস্তান আক্রমণ করবে তখন আমাদের 7 সিস্টার আমাদের আক্রমণ করা উচিত। তার জন্যই ভারতবর্ষ ওখানে পুরো সুকনা থেকে 17 নম্বর কোরটা নিয়ে গিয়ে বসিয়ে রেখে দিয়েছে। এবার ওখানে যখন নর্দার্ন কোর আর এই যখন এই নর্থ সাউথ কমান্ড যখন ঠুকছে, তখন এরা বলছে ভাই তোরা ওখানে ঠুকছিস, আমরা এখানে চুপচাপ বসে লবিন চুস খাচ্ছি, আমরা কবে বললে বললে করবো? তখন বললে বললে হবে, দাঁড়া না আমরা শেষ করি, তারপর তোদের হবে। তা এদের বোধহয় এখন বললে বললে করার এখন সময় বোধহয় চলে এসছে। আমার মনে হয় না মোদিজি খুব একটা পরিকল্পনা এদিক ওদিক করবেন। মানে আপনারা ভেতরে ভেতরে যা যা করছেন করুন, ওই হরকান্ডর মধ্যে দিয়ে অজিত দোভালের হরকান্ডর মধ্যে দিয়ে অনেক কিছু মোদিজি বুঝিয়ে দিয়েছেন। আর কালকে যে ভাষণটা উনি দিয়েছেন তার মধ্যে কিন্তু অনেক ইঙ্গিতপূর্ণ জিনিস রয়েছে। সেখানে তিনি অনেক বলেছেন যে সন্ত্রাসবাদের বিপক্ষে এবং আমার রাষ্ট্রের আশেপাশে এবং রাষ্ট্রের ভেতরে বাইরে যা সন্ত্রাস আছে সব আমি শেষ করে দেবো। আর বিশ্ব এখন কিছু বলতে পারবে না। পাকিস্তানি সন্ত্রাসবাদীদের মেরেছেন উনি, এখানেও ঢুকে বাংলাদেশে সন্ত্রাসবাদী মারেন, কারণ বাংলাদেশ হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানে যদি সন্ত্রাসবাদী মারেন বিশ্ব কেউ কিছু বলবে না। আর পাকিস্তান অত বড় রাষ্ট্র, তার ব্যাপারেই যখন কিছু বলেনি, তখন বাংলাদেশের পাশে কে দাঁড়াবে? মোহাম্মদ ইউনুসের পাশে কে দাঁড়াবে? ডক্টর ইউনুস, আপনি রেডি হয়ে যান। আমি যা বলেছি আপনাকে টেবিলে তুলে একেবারে নাচ মেরে বুলবুল যদি না নাচিয়েছে ভারতীয় সেনাবাহিনী, আপনি আমার নামে 4টে সারমেয় পুষে রেখে দেবেন। আমি এত বড় কথা আপনাকে বলে দিলাম। এখন দেখা যাক সেটা কত তাড়াতাড়ি হয়, তবে আমার মনে হচ্ছে খুব একটা বেশি দেরি হবে না। এতেও এখন অনেক গুজববাজ, অনেকে আবার বলবেন গুজববাজ, শুধু আপনারা নয়, আমার এখানে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম, যেখানে যেখানে আমার সমস্ত বাঙালি দর্শক ফর্শক রয়েছে, তারাও আমাকে বলেন যে এইভাবে উত্তেজনা ছড়াবেন না। সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনি যে এইভাবে ভুলভাল কথা বলে যদি উত্তেজনা ছড়ান তাহলে পরে সেটা খুব খারাপ। তা আমি তাদেরকে কিছুই বলি না, আমি শুধু মনে করি যেটা ওয়েট অ্যান্ড সি, একটু দাঁড়াও দেখতে পাবে। কারণ আমি ভেতরের খবরগুলো তো পাই, তবে ইতি উতি যা খবরটা ওর পাচ্ছি, গতকাল এই নিয়ে ফোন টোন করার পর আমি প্ল্যান অফ অ্যাকশনটা জানতে চাইছিলাম, মোদিজি হঠাৎ কেন মেনে গেলেন। পরে শুনলাম মানার আর একটা কারণ হচ্ছে এই যে পরমাণু বিস্ফোরণ যেটা মাটির নিচে হয়েছে আর যে লিকেজটা হয়েছে সেটা সামাল দেওয়ার জন্য। কারণ ওই গ্যাস সাধারণ মানুষের তো ক্ষতি হবে, আর সে তো ধীরে 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 সারা বিশ্বে ছড়াবে, যেখানে যেখানে হাওয়া যাবে। তা মোদিজি এখন তার জন্যই অনেকটা, বেশিরভাগটা তার জন্যই কিন্তু চুপ করে গেলেন যে না, ওদিকে এখন নজর দেওয়া উচিত, সারা বিশ্ব ওদিকে যাবে, এই সময়তে আর অ্যাটাক করা উচিত হবে না। বিশ্বের বিজ্ঞানীরা যখন ওখানে উপস্থিত হবে সেখানে একটা দেশে যুদ্ধ করাটা উচিত নয় বলে উনি কিন্তু হাঁটু গেড়ে বসিয়েছেন, তারপরে তো উনি ছেড়েছেন। আর আমাদের এয়ারফোর্সের অফিসারদের যে ডিজিএমওকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে কিরানা পর্বতে কি আপনারা বোমা মেরে এ করে দিয়েছেন, ওখানে নিউক্লিয়ার ছিল, ওখানে নিউক্লিয়ার ছিল, কে বলেছে আমি জানি না তো। জাস্ট ওই রাহুল দ্রাবিড়ের মতো আর আমাদের বিরাট কোহলির মতো বলটাকে দেখে ছেড়ে দেওয়া আর কি। বল যাচ্ছে, হ্যাঁ বাইরে যাচ্ছে, ছেড়ে দাও, খুব কুল। বলে আমি জানি না তো, আমরা তো জানি। পুরো দেখে দেখে মেরেছে একেবারে, নইলে পরে টানেল শুদ্ধ ঢুকে যায় না, পর্বত ভেঙে পড়ে যায় না। মানে কত মিসাইল মেরেছে, পর্বতের চাঙড় ভেঙে পড়ে গিয়েছে। আপনি কি মনে করেন সেখান থেকে আপনাকে উদ্ধার করতে পারবে? ওই পরমাণুর ওখানে ঢুকতে পারবে? সব থ্যাংক ইউ হয়ে গিয়েছে, যতগুলো ছিল ওখানে কেউ নেই, বেঁচে নেই। যতগুলো এয়ারবেস ছিল সব মারা গিয়েছে, যারা সাপোর্টিং স্টাফ ছিল, পাইলট ছিল, তারা সব মারা গিয়েছে। এইগুলোর ভেতরে যারা ছিল
ফাড়ার জন্য বিজ্ঞানীর জন্য যারা ছিল বড় বড় বিজ্ঞানী সব থ্যাংক ইউ হয়ে গিয়েছে। সুতরাং এখন ফিগার যদি না জানায়, ফিগার তো আমরা জানতে পারবো না, পাকিস্তান সরকার স্বীকারও করবে না। এখন দেখা যাক কি হয়। তবে এই পৃথিবীর বুকে যে পরমাণুর যে ভয় পাকিস্তান দেখিয়ে বেড়াতো, আমাদের হাতে পরমাণু আছে, আমাদের হাতে পরমাণু আছে, এই পরমাণুর ভয় আর কাউকে দেখাতে পারবে না। পরমাণুর ওখানে লক অ্যান্ড কি করে দিয়েছে, বরাবরের মতো ব্যবস্থা হয়ে গেছে। এইবার এখন বরাবরের মতো কি ব্যবস্থা এখন মোদিজি বাংলাদেশের ব্যাপারে করতে যান, সেটা এখন দেখার বিষয়। এই নেভার ফার্স্ট এই নীতির বিরুদ্ধে আমি যেমন বরাবর সমালোচনা করি, এখনো আমি সমালোচনা করি যে টাকা দিয়ে খাবার দিয়ে নেভার ফার্স্ট এই নীতি করে লাভ নেই। নিজের শক্তি না দেখালে শান্তির প্রতিস্থাপন করা যাবে না। মোদিজি বুঝলেন, অনেক দেরিতে বুঝলেন, অনেকগুলো প্রাণ চলে গেল তার জন্য। যাই হোক, শেষ পর্যন্ত বুঝেছেন এই খাবার, টাকা, সাহায্য এইগুলো করে ওই মালদ্বীপকে সামান্য একটুখানি ঠান্ডা করা যাবে, বাংলাদেশকে সামান্য ঠান্ডা করা যাবে, শ্রীলঙ্কাকে সামান্য ঠান্ডা করা যাবে। আসল ঔষধ হচ্ছে মারের কোনো বিকল্প নেই। এই মার খেয়েছে এখন পাকিস্তান, কিছুদিন অন্তর ঠিক থাকবে আশা করা যায়। তবে কুত্তার লেজ, পাকিস্তান বাংলাদেশ সব কুত্তার লেজ। এই কুত্তার লেজকে সোজা করা অত সোজা নয়। এখন দেখা যাক। আমি খুব একটা আশাবাদী না যে পাকিস্তান একেবারে জব্দ হয়ে গেল আর কিছু করবে না, একেবারেই আশাবাদী না। চীন যেমন কুত্তার লেজ, পাকিস্তানও কুত্তার লেজ, বাংলাদেশও কুত্তার লেজ। এবার বাংলাদেশের ব্যাপারে উনি কি সিদ্ধান্ত নেন, কত তাড়াতাড়ি নেন, যত তাড়াতাড়ি নেন তত তাড়াতাড়ি বাংলাদেশের মানুষগুলো শান্তি পায়। এখন দেখা যাক কি হয়। আপনারাও চোখ রাখুন, পরবর্তী খবর আমি নিশ্চয়ই সময় মতো আপনাদের দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।